ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা যেন থামছেই না। তেহরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে মার্কিন এবং ইসরায়েলের যৌথ বাহিনী। এতে করে পার্শ্ববর্তী দেশগুলোতে পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার মতো শঙ্কাও তৈরি হয়েছে। আর তাতেই যেন নড়ে চড়ে বসেছে রাশিয়া। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে মস্কো। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। ইরানের বিরুদ্ধে হামলার শুরু থেকেই মার্কিন বাহিনী নিশানা ছিল তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করাই ছিল প্রথম থেকে ওয়াশিংটনের অন্যতম উদ্দেশ্য। যুদ্ধের 2 মাস পরে এসেও সেই একই লক্ষ্যে স্থির রয়েছে মার্কিন বাহিনী। ইরানের দক্ষিণ অঞ্চলের গুরুত্বপূর্ণ বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। এমনকি এই হামলায় এবার নিহত হয়েছেন একজন রুশ কর্মীও। এমন ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, বুশেহর কেন্দ্র ঘিরে পরিস্থিতি কতটা বিপজ্জনক সীমার কাছাকাছি পৌঁছেছে তা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে রাশিয়া সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বিবৃতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির উদ্বেগের কথাও উল্লেখ করা হয়। তিনি জানান, এ ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামো কখনোই সামরিক হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। জাখারোভা বলেন, হামলাকারীরা কোনো দ্বিধা ছাড়াই এমনকি এক ধরনের বেপরোয়া মনোভাব নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির আওতায় রয়েছে। রাশিয়া আরও বলছে, এই অবৈধ ও বেপরোয়া পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে হামলাকারীদের ভাবমূর্তি এক কলঙ্ক হিসেবে থাকবে। জাখারোভা বলেন, এসব হামলার মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলো কার্যত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে তাদের পূর্বের অবস্থান সম্পূর্ণভাবে ক্ষুণ্ণ করেছে। এছাড়াও তারা আর কোনো আন্তর্জাতিক নিয়ম বা সীমাবদ্ধতা মানছে না, এটিই এর প্রমাণ করেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিমাদের সমালোচনা করে বলেন, ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরে সংঘাতের সময় যেভাবে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল, বুশেহর কেন্দ্রের ক্ষেত্রে তেমন কোনো অবস্থান দেখা যাচ্ছে না। তিনি দাবি করেন, যদি তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে তাহলে এর প্রভাব শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলোর রাজধানীগুলো সরাসরি এর হুমকির মুখে পড়বে। তিনি সতর্ক করে আরও বলেছেন, এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে উপসাগরীয় দেশগুলো। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, হামলার পর তারা বুশেহর কেন্দ্র থেকে 198 জন কর্মীকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বিশ্লেষকদের মতে, পারমাণবিক স্থাপনায় এ ধরনের হামলা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা ও পরিবেশের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। রিসাম সাহাব, এটিএন নিউজ।